আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হলো ইউটিউবের র্যাঙ্কিং পলিসির 7 স্টেপের চতুর্থ স্টেপ, ডেসক্রিপশন। বন্ধুরা, ডেসক্রিপশন নিয়ে অনেকেরই অনেক মিসকনসেপ্ট আছে। আজকের ভিডিওটি দেখার পরে আমি আশা করি আপনাদের ওই মিসকনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, চলেন আজকের ভিডিও মূল অংশে চলে যায়। আর মূল অংশে যাওয়ার আগে বরাবরের মতো বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আজকের ভিডিওটি ইউটিউবের র্যাঙ্কিং পলিসির পঞ্চম ভিডিও। যারা এর আগে 4টি ভিডিও দেখেননি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, কেননা ইউটিউবের র্যাঙ্কিং পলিসির প্রত্যেকটা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ডেসক্রিপশন লেখার কিছু প্রপার নিয়ম আছে। প্রথমে আপনাদেরকে সেই নিয়মগুলো জানাবো, তারপরে সেটা প্র্যাকটিক্যালি করে দেখাবো। বন্ধুরা, আপনার ভিডিওর ডেসক্রিপশন হতে হবে টাইটেল, ট্যাগস, লিঙ্ক এবং হ্যাশট্যাগস, এই সবগুলোর সমন্বয়ে। আর এই সবগুলোর সমন্বয়ে যখন আপনি একটি সুন্দর ডেসক্রিপশন তৈরি করবেন, তখন ওই ডেসক্রিপশনটা আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য ম্যাজিকের মতো কাজ করবে। এখন কথা হলো, আপনি কোন ধরনের ডেসক্রিপশন তৈরি করবেন বা কোন নিয়মে আপনি ডেসক্রিপশনটা তৈরি করবেন। ডেসক্রিপশনের প্রথমে হাই, হ্যালো, আদাব, নমস্কার যাই দেন না কেন সেটা দিয়ে তারপর আপনার ভিডিওর জন্য যে টাইটেলটা দিবেন বলে ঠিক করেছেন, ওই টাইটেলটাকে হুবহু কপি করে দিয়ে দিবেন। তারপরে আপনার ভিডিওর জন্য যে ট্যাগ বা কিওয়ার্ডগুলো দিবেন বলে ঠিক করেছেন, ওই ট্যাগ বা কিওয়ার্ডগুলোকে কপি করে দিয়ে দিবেন এবং ওই ট্যাগ বা কিওয়ার্ডগুলো দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করবেন। তৃতীয়ত, আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে যেমন ফেসবুক, টুইটার, তাহলে সেটা আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিবেন। অথবা আপনার ভিডিও রিলেটেড যদি আপনার আরও কোনো ভিডিও থাকে সেটার লিঙ্কও আপনি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন। এবং চতুর্থত, আপনার ডেসক্রিপশনে হ্যাশট্যাগ থাকতে হবে এবং আপনার ডেসক্রিপশনটা মিনিমাম 200 থেকে 250 ওয়ার্ডের বেশি হতে হবে। তো বন্ধুরা, চলেন এই সবগুলো বিষয়কে একত্র করে কীভাবে একটি ইফেক্টিভ ডেসক্রিপশন তৈরি করবেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। আর প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আমার আজকের ভিডিওর ডেসক্রিপশনটা কীভাবে তৈরি করলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলে আসলাম আমি আমার ল্যাপটপের স্ক্রিনে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওর জন্য যে টাইটেল দিব বলে ঠিক করেছি সেটা নোটপ্যাডে লিখে রেখেছি এবং যে ট্যাগ বা কিওয়ার্ডগুলো দিব বলে ঠিক করেছি সেগুলো এখানে লিখে রেখেছি। এখন আমি ডেসক্রিপশনের শুরুতেই লিখব আসসালামু আলাইকুম। ইন দিস ভিডিও আই ওয়ান্ট টু শো ইউ। আপনি এখানে হাই, হ্যালো অথবা আদাব, নমস্কার যে কোনো কিছু দিতে পারেন। তারপরে আমি এখানে আমার যে ভিডিওর টাইটেলটা আছে সেটাকে এখান থেকে কপি করে দেন পেস্ট করে দেব। এরপর আমি আমার ভিডিওতে যে ট্যাগগুলো দিব বলে ঠিক করেছি ওই ট্যাগগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স তৈরি করব। তো আমার ট্যাগের ফার্স্টটি হলো ডেসক্রিপশন ফর ইউটিউব ভিডিও। তো এটাকে আমি কপি করে যদি আমি আমার ডেসক্রিপশনে নিয়ে আসি, তো এটাকে সেন্টেন্স তৈরি করার জন্য আমি এটাকে লিখতে পারি হাউ টু রাইট ডেসক্রিপশন ফর ইউটিউব ভিডিও। এরপর সেকেন্ড যে ট্যাগ আছে সেটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো, প্রপার ডেসক্রিপশন। তো এটাকে যদি আমরা সেন্টেন্স তৈরি করি তাহলে এখানে আমি লিখতে পারি দিস ভিডিও হেল্প ইউ রাইট এ প্রপার ডেসক্রিপশন। এরপর আমি যদি তৃতীয় কিওয়ার্ড বা ট্যাগটাকে এখানে কপি করে নিয়ে আসি এবং এটাকে যদি আমি সেন্টেন্স তৈরি করি তাহলে এখানে আমি লিখতে পারি টিপস টু রাইট ইফেক্টিভ ডেসক্রিপশন। এখন চতুর্থ ডেসক্রিপশনটা আমি এখান থেকে যদি আবার কপি করে নিয়ে আসি এবং এটাকে সেন্টেন্স তৈরি করার জন্য আমি এখানে লিখতে পারি হাউ টু মেক গুড ডেসক্রিপশন ফর ইউটিউব ভিডিও। এরপরের ট্যাগটাকে যদি আমি এখানে কপি করে নিয়ে আসি ডেসক্রিপশন আইডিয়া, এটাকে যদি আমি লিখি ইউটিউব ভিডিও ডেসক্রিপশন আইডিয়া। এরপর সবার লাস্ট যে ট্যাগটাকে আমি সিলেক্ট করলাম ওই ট্যাগটাকে যে এখানে কপি করে আনি এবং এটাকে সেন্টেন্সের রূপ দিই
তাহলে আমি এখানে লিখতে পারি ইউটিউব ভিডিও ডেসক্রিপশন টিউটোরিয়াল। তো এইভাবে আপনি আরও যদি কোনো ট্যাগ থেকে থাকে সেগুলোকে আপনি এভাবে সেন্টেন্স তৈরি করে নেবেন। এরপরের যে বিষয়টা সেটা হলো আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে থাকে অথবা আপনার ভিডিও রিলেটেড যদি আরও কোনো ভিডিওর লিঙ্ক থেকে থাকে তাহলে সেগুলো আপনি আপনার ভিডিওর এখানে সেইগুলোর লিঙ্ক দিয়ে দেবেন। যেমন আমার আজকের ভিডিওটা ইউটিউবের র্যাঙ্কিং পলিসির 5ম ভিডিও। তো এর আগের যে 4টা ভিডিও সেটা কিন্তু এই ভিডিও রিলেটেডই, যার জন্য আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক এখানে দিয়ে দিব। যেমন আমি আমার ইউটিউবের র্যাঙ্কিং পলিসির মেইন যে ভিডিওটা আছে প্রথমে সেটা লিঙ্ক দিব, ইউটিউব ভিডিও র্যাঙ্কিং পলিসি মেইন ভিডিও। দেন আমি এখান থেকে আমার ভিডিওর যে লিঙ্কটা আছে সেটাকে কপি করে দেন এখানে পেস্ট করে দিব। এরপরে ইউটিউবের র্যাঙ্কিং পলিসির যে দ্বিতীয় ভিডিওটা আছে টাইটেল নিয়ে সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে কপি করে দিয়ে দিব। তো আপনি এখানে আরও কোনো লিঙ্ক থাকলে সেগুলো আপনি দিয়ে, তো আমি আপাতত 2টি আপনাদেরকে দেখালাম। তো এখন আসবো হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করবেন। এখন সর্বশেষ আপনাকে যেটা করতে হবে এখানে হ্যাশট্যাগ দিতে হবে। তো এবং এই হ্যাশট্যাগ কীভাবে দিব এবং হ্যাশট্যাগে কোন বিষয়গুলো আপনি এখানে তুলে ধরবেন, যেটা হলো আপনার ভিডিওর যে টার্গেটিং কিওয়ার্ড আছে ওই টার্গেটিং কিওয়ার্ডগুলোকে আপনি হ্যাশট্যাগে ব্যবহার করবেন। যেমন আমার আজকের ভিডিওর মেইন কিওয়ার্ড হলো ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, এই জন্য আমি হ্যাশট্যাগের প্রথম যেটা লিখব সেটা হলো ইউটিউব ডেসক্রিপশন। এবং দ্বিতীয় হ্যাশট্যাগে লিখব ভিডিও ডেসক্রিপশন। এবং তৃতীয়ত যেটা করবো যে আমার এই যে ইউটিউবের ডেসক্রিপশন লেখা বলেন, টাইটেল, ট্যাগস যেগুলোই বলেন আপনার কালেক্ট করে, এটাকে কিন্তু ইউটিউবের এসইও বলা হয়। এই জন্য এটাকে তৃতীয় হ্যাশট্যাগ হিসেবে আমি এখানে ইউটিউব এসইও দিয়ে দিলাম। হ্যাশট্যাগ 3টা হ্যাশট্যাগ দিলেই পারফেক্ট। আপনি চাইলে 4টা 5টা পর্যন্ত দিতে পারেন, কিন্তু সেটা দেওয়ার দরকার নেই। 3টা হ্যাশট্যাগই আপনার স্ট্যান্ডার্ড, একটা ভিডিওকে র্যাঙ্ক করার জন্য 3টা হ্যাশট্যাগই স্ট্যান্ডার্ড হয়। এই জন্য আপনি 3টা হ্যাশট্যাগই দিবেন, সবসময় চেষ্টা করবেন। এরপর আপনি চাইলে আরও 2-1টা বাড়াতে পারেন, সমস্যা নাই। এখন এই সবগুলো বিষয় কমপ্লিট হওয়ার পরে আপনাকে এখানে খেয়াল করতে হবে যে ডেসক্রিপশনে 2 থেকে 250 ওয়ার্ড হলো কিনা সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, এবং সব মিলিয়ে যেন মিনিমাম 2 থেকে 250 ওয়ার্ডের উপরে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, এর পরবর্তী ভিডিও হলো ইউটিউবের র্যাঙ্কিং পলিসির 5ম স্টেপ, থাম্বনেল নিয়ে। কোন ধরনের থাম্বনেল ব্যবহার করলে আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকে এবং কোন ধরনের থাম্বনেল ব্যবহার করলে আপনার ভিডিও স্প্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই ভিডিওতে সেই সব বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।